در راستای مبارزه ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স। এ সময় জাহাজটি পরিদর্শনের সময় দেশটির হরমোজগান প্রদেশের প্রধান মোজতাবা ঘারেমানি জানান, জাহাজটি শনাক্তকরণে কোনো ধরনের কাগজপত্র পাওয়া যায়নি। سرشبکه‌های ইরানের নৌ কমান্ডাররা জাহাজটি থামার জন্য যোগাযোগের চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে কেউ উত্তর দেননি। ট্যাঙ্কারের নাবিকরা নেভিগেশন এবং অবস্থান নির্দেশক সিস্টেম বন্ধ করে দিয়েছিল। জাহাজটি থামানোর পর তল্লাশি চালিয়ে সেখান থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। قاچاق توسط জাহাজটির ১৮ জন নাবিকের মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মানুষ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বাংলাদেশিদের ক্রুদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় ইরানে জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম, ফলে অন্য দেশে তা পাচার করা অত্যন্ত লাভজনক। এ কারণে দেশটি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার রোধে লড়াই করছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।